লাবু, এই লাবু, কি রে মা, ভাত খাবি না? আয় তাড়াতাড়ি, বেলা হয়ে গেল তো। লাবু অর্থাৎ লাবণ্য তখন ঝিলমিলের বাড়িতে পুতুলের বিয়ে নিয়ে ভারী ব্যস্ত। পর পুতুলকে বসানো হয়েছে, এখন বউ পুতুলকে ধরে ধরে 7 পাকে ঘোরাবে। ব্যাস, তারপরেই বিয়ে হয়ে গেল। 7 পাকে 7 জন্মের বাঁধন সম্পূর্ণ হয়ে গেল। ভারী মজা লাগে লাবণ্যের এই বিয়ে বিয়ে খেলাটা। সীমা দিদির বিয়ে দেখার পর থেকেই এই ব্যাপারটা লাবণ্যের আরো বেশি করে ভালো লাগে। সীমা দিদি যখন কনের সাজে সেজে গুজে বসেছিল, কি যে সুন্দর লাগছিল দেখতে। ঝলমলে শাড়ি, গয়না, চন্দন, ফুলের মালায় সেজে বসে থাকা সীমা দিদির দিক থেকে তো চোখ ফেরাতেই পারছিল না লাবু। বিশেষ করে সীমাদির পরনে ঝলমলে লাল বেনারসিটা চুম্বকের মতো টানছিল ওকে। বিয়ের অনুষ্ঠানের 7 পাক থেকে শুরু করে মালা বদল, শুভদৃষ্টি, সিঁদুরদান সবই বড় বড় চোখ করে দেখছিল 8 বছরের লাবণ্য। দেখতে দেখতে ওর ঠিক এইরকম করেই বউ সাজার ইচ্ছে হয়েছিল, কিন্তু মা বলেছে বড় না হলে বউ সাজা যায় না। কবে যে লাবু বড় হবে আর এমন সুখের দিন আসবে ওর জীবনে। নতুন লাল বেনারসিতে সেজে গুজে ঘর আলো করে বসে থাকবে লাবু, আর ঘর শুদ্ধ সবাই হাঁ করে তাকিয়ে থাকবে ওর দিকে। ভাবনাতেই যে কি আনন্দ। কনে পুতুলকে নিজের মনের মতো করে আর সাজিয়েছে লাবু। 7 পাক ঘোরাতে ঘোরাতে মুগ্ধ হয়ে কনে পুতুলের দিকে তাকিয়েছিল ও। কই গেলি রে লাবু, আয় না রে মা, খেতে দিয়েছি তো। ওই মা আবার ডাকছে। ইচ্ছে না থাকলেও মায়ের বকুনির ভয়ে বিয়ে অসমাপ্ত রেখেই বাড়ির দিকে ছুটল লাবু। ধড়মড়িয়ে উঠে বসলো লাবণ্য। এটা কোথায় শুয়ে আছে ও? পায়ের কাছে জানলার কাছের বাইরে আবছা অন্ধকার জমে উঠেছে। ঘরের ভেতরেও হালকা অন্ধকার। কোথায় আছে লাবু? মা কোথায়? খেতে ডাকছিল যে একটু আগে। খুব খিদে পেয়েছে লাবণ্যর, পেটে মোচড় দিচ্ছে খিদের চোটে। ঘুমের ঘর ধীরে ধীরে কেটে যেতে থাকলো। আস্তে আস্তে সব মনে পড়ে যেতে লাগলো। লাবণ্য নিজের শ্বশুরবাড়িতে নিজের শোবার ঘরেই শুয়ে আছে। সকাল 11টা থেকে এই ঘরেই বন্দি হয়ে আছে। কিচ্ছু খাওয়া হয়নি সারাদিন। কাঁদতে কাঁদতে খিদে জ্বালা সহ্য করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে বলতেই পারে না। লাবণ্য জীবনে সেই সুখের মুহূর্তটা এসেছিল মাস 6 আগে, যেদিন সত্যি সত্যি লাল বেনারসিতে কনের সাজে ঘর আলো করে বসার সুযোগ পেয়েছিল। কলেজ বেরোতেই মেয়ের বিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েছিলেন বাবা মা। লাবুরও আপত্তি ছিল না কোনো। লোকে বলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতার নিয়ে। কে কার সঙ্গে 7 জন্মের বাঁধনে বাধা পড়বে এসব নাকি ওপর থেকেই ঠিক হয়ে আসে। কিন্তু লাবুর বেলায় এই 7 জন্মের বাঁধন যে এমন ফাঁস হয়ে গলায় চেপে বসবে বুঝতে পারেনি আগে। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর একটা প্রজাপতির মতোই খুশিতে উড়ছিল লাবু। সুদর্শন ছেলে, ভালো চাকরি, ভালো ঘর, সবই তো ছিল। কিন্তু তো ভালোর আড়ালে যে একটা কুৎসিত কীট বাসা বেঁধেছিল জানতেই পারেনি। টুসটুসে পাকা আম অথবা চকচকে বেগুনের ভেতরেও যেমন পোকা লুকিয়ে থাকে, লাবুর রঙিন সুখের আড়ালেও তেমন লুকিয়েছিল কুৎসিত দর্শন এক পোকা। সেই পোকা এখন একটু একটু করে কুড়ে কুড়ে খাচ্ছে লাবুর সুখ। লাবুর বড় অনুপম উচ্চপদস্থ সরকারি কর্মচারী, ছেলে হিসেবে একটু দামি। বিয়ে ঠিক হওয়ার পর লাবুর কেরানি বাবা বলেছিলেন, লাবুর জন্য এমন ছেলে হাজার খুঁজলেও পেতাম না। আমার লাবুর কপাল ভালো যে এমন একটা ছেলেকে স্বামী হিসেবে পাচ্ছে। লাবু গৌরব বোধ করেছিল নিজের এহেন সৌভাগ্যের কারণে। ওর মনে তখন কোনো সাথে সুখ স্বপ্ন। বিয়ে কেনাকাটার সময়ও আগে থেকেই বলে দিয়েছিল লাল রঙের বেনারসিই চাই। বিয়ে দিন লাল বেনারসি আর গয়নায় সেজে গুজে রাজেন্দ্রাণীর মতো বসেছিল লাবু। এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে বলে খুশির অন্ত ছিল না। শ্বশুরবাড়িতে পা রাখতেই লাবু সেই খুশি মিলিয়ে গেল বুদবুদের মতো। বিছানায় জড়সড় হয়ে বসে থাকা লাবণের গলার হার, কানের দুল, হাতের বেলা নেড়েচেড়ে দেখতে দেখতে শাশুড়ি সবাইকে শুনিয়ে শুনিয়ে বললেন, কিচ্ছু চাইনি আমরা, শুধু বলেছিলাম মেয়েকে সাজিয়ে গুছিয়ে দেবেন। তাও কেমন ন্যাড়া করে মেয়েকে পাঠিয়েছে দেখো। যাও বা দিয়েছে এমন হালকা গয়না, বোঝাই যাচ্ছে ফাঁকিবাজি করে খুব কম সোনা দিয়ে বানানো হয়েছে। ফার্নিচারগুলো দেখলেই মনে হচ্ছে কম দামি, কোথা থেকে বানিয়েছে কে জানে। অনুপমা দিদি মায়ের সাথে সাথে ফোরন কাটছে। এ কেমন কাঙাল রে বাবা, সরকারি চাকরি করে, টাকার তো অভাব থাকার কথা নয়। শাশুড়ি উচ্চস্বরে বলেন। সবার করুণা দৃষ্টি লাবণ্যের ওপর। লাবণ্য তখন ঠোঁট কামড়ে কান্না চাপছে। মা বাবা আর ক্লাস 11-এ পড়া ভাইয়ের মুখটা কেবল ভেসে উঠছে চোখের সামনে।
বলতে পারেনি। বাবা তো সব কিছুই দিয়েছে নিজের সাধ্য মতো, এর চেয়ে বেশি ক্ষমতা তো নেই বাবার। ফুলসজ্জা রাতে লাবণ্যের সুদর্শন বর অনুপম বিদ্রুপের স্বরে বলল, তোমার বাবা নাকি কোনো মতে নমনম করে মেয়ে বিদায় করে দায় সেরেছেন। মেয়েকে পার করার খুব তাড়া ছিল বোধহয়। লাবণ্য তাতে দাঁত চেপে চুপ করে রইল। অনুপম লাবণ্যের মুখটা দুহাতে চেপে ধরে ব্যঙ্গের হাসিতে বলল, রংটাও তো ময়লা। কোন বুঝতে বিয়ের দিন লাল বেনারসি পরেছিলে? কি বিদঘুটে যে দেখাচ্ছিল। লাবণ্য চুপ করে থাকতে পারল না, বলে ফেলল, আমাকে যখন এত অপছন্দ ছিল তাহলে বিয়েটা করলে কেন? কাঙালের মেয়েরও তেজ আছে দেখছি। অনুপম হাসল, আমার বাবা মোটেই কাঙাল নন। তোমাদের কিছু চাওয়ার ছিল তো আগেই বলতে পারতে। ফুঁসে উঠেছে লাবু, চাইবো কেন? আমরা কি ভিখিরি? অনুপম দু হাতে চেপে ধরেছে লাবণ্যকে। ঝটকা দিয়ে ওকে সরাতে চেয়েও পারল না লাবণ্য। অনুপম ততক্ষণে বুভুক্ষর মতো লাবণ্যের শরীরটার উপর ঝাঁপিয়ে পড়েছে। প্রথমে যে শুধু শরীর চেনে, হৃদয়ের রক্তপাতের খবর সে রাখে না, রাখেনি কখনো। লাল বেনারসিতে রাজেন্দ্রাণীর বেশে সৌভাগ্যের খুঁজে যে পথে যাত্রা শুরু করেছিল লাবণ্য, সেই পথে বেছানো কাটেরা এইবারে বিদ্রুপ পৌঁছিল ওর ভাগ্যকে। লাবণ্যের প্রতিটি দিন এখন অপমান দিয়ে শুরু হয়, অপমান দিয়েই শেষ হয়। যন্ত্রণার অপমান দিন দিন অসহ্য হয়ে ওঠে। লাবণ্যের ইচ্ছে হয় লাথি দিয়ে বেরিয়ে যায় এই সংসার থেকে, কিন্তু তখনই মনে পড়ে কত টাকা খরচ করে বিয়েটা হয়েছিল ওর। মেয়ের সুখের সামনে বিভোর মা বাবার হাসি মুখটা মনে করে নিরস্ত করে নিজেকে। প্রায় প্রতিদিন ওকে শুনতে হয়, তোমার বাবা একটা ঠগ, জোচ্চরেরও অধম। আগে যদি জানতাম তোমরা এমন ছোট লোক, তাহলে এই ঘরের ছেলের বিয়ে দিতামই না। শুনতে শুনতে কোণঠাসা বউ ফস করে উঠল একদিন। কোন আইনে লেখা আছে মেয়ের বিয়ের সময় দামি দামি জিনিসপত্র দিয়ে মেয়ের বিদায় করতে হবে? ছোট লোক আমরা নই। যারা অন্যের দেওয়ার জিনিস হাত পেতে নেয়, আবার দামি জিনিস দেওয়া হলো না বলে নিন্দে করতে বসে, তারাই ছোট লোক। এতে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। লাবুও ছাড়ে না, কোন ঠাসা বেড়ালো দাঁত রক বের করে। আর লাবু তো মানুষ, যা নরম অনুভূতিগুলোকে পায়ে তোলে পিঠে থেদলে দেওয়া হচ্ছে প্রতিদিন। এমন আক্রমণের সামনে প্রতিবাদী লাবুর একমাত্র অস্ত্র। এইভাবেই কেটে যাচ্ছিল যন্ত্রণাময় দিনগুলো। নিজের ভাগ্যকে মেনে নিয়েছিল লাবু। শুধু লাল বেনারসিটার ওপর ওর আক্রোশ জমে উঠেছিল দিন দিন। এটাই নষ্টের গোড়া। এর কারণেই লাবুর দুঃখের দিনের শুরু, যার হয়তো শেষ নেই। আজ সকালে প্রচণ্ড মাথা ধরেছিল বলে বিছানায় শুয়েছিল চুপ করে। প্রথমটাই শাশুড়ি মা এসে যা নয় তাই বলে লাবুকে অপমান করেছিলেন, তবুও লাবু ওঠেনি, জেদ ধরে গিয়েছিল ওর। এরপর অনুপম এসে লাবুকে বিছানা থেকে ঠেলে ফেলে দিয়েছিল। কোথাকার মহারানী এসেছিস? তুই শুয়ে থাকবি আর কাজগুলো আমার মা করবে? আমার শরীর খারাপ লাগছে, ঠান্ডা গলায় বলেছিল লাবণ্য। তোর ছোটলোক বাবা মা কতজন দাসীবাতি পাঠিয়েছে তোর সাথে? চেঁচিয়ে উঠেছিল অনুপম। মাথা ঠিক রাখতে পারেনি লাবু। আমরা ছোট লোক নাকি তোমরা? আগে যদি জানতাম এমন ছোট লোকের বাড়িতে বিয়ে হচ্ছে, তবে কখনো রাজি হতাম না এই বিয়েতে। ছোট লোকের মেয়ের এত বড় আস্পর্ধা সহ্য করেনি অনুপম। লাথি মেরে লাবণ্যকে মাটিতে ফেলে দিয়েছিল। তারপর এই ঘরে ওকে বন্ধ করে রেখে সবাই চলে গিয়েছিল। এখন সন্ধে পেরিয়ে গেল প্রায়, কিন্তু দরজা খুলেনি কেউ। সকাল থেকে না খেয়ে আছে লাবু, কেউ একবার খবরও নেয়নি। মা, ও মা, ও বাবা, দেখে যাও কত সুখী আছি আমি, দেখে যাও তোমরা। অন্ধকার ঘরে লাবুর আর্তনাদ। লাবুর কান্না কেউ শোনে না, কেউ আসে না ওর দুঃখের ভাগ নিতে। লাবু জানে যা করার ওকে একাই করতে হবে। অনেক রাতে দরজা খুলে ঘরে এসে ঢুকেছে অনুপম। ক্ষুধার্ত তৃষ্ণার্ত লাবুর দিকে তাকিয়ে বলেছে, কবে সুবুদ্ধি হবে তোমার? সারাদিন খেতে পেলে না, ভালো লাগলো? লাবু জবাব দেয়নি, তাতে দাঁত চেপে বসেছিল। এমন সময় একটা লোভী শিয়ালের মতো অনুপম এগিয়ে এসেছিল ওর দিকে। লাফিয়ে উঠে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল লাবণ্য। কিছুক্ষণ দরজায় ধাক্কাধাক্কি করে লাবণ্যকে খিস্তি দিয়ে একসময় ঘুমিয়ে পড়ল অনুপম। গভীর রাতে লাবণ্য বেরিয়ে এলো চুপি সারে। তারপর দরজা খুলে সোজা বাইরে। একবার খাঁচায় দরজা খুলে গেলে পাখি কি আর ফেরে? সকালে ঘুম থেকে উঠে অনুপম আবিষ্কার করলো লাবণ্য ঘরে নেই। বাথরুমে পড়ে রয়েছে পোড়া ছাই। জন্মের শত্রু লাল বেনারসিটাকে পুড়িয়ে দিয়ে গেছে লাবু।
এই বেনারসিটা ওর পায়ে শেকল হয়েছিল। এতদিনে মুক্তি হয়েছে লাবণ্য। লাবণ্য এখন শুধু লাবণ্য নয়, এখনও ছাত্রছাত্রীদের প্রিয় টিচার লাবণ্য ম্যাম। স্কুলেরই এক সহকর্মী ওকে দেখে মুগ্ধ হয়েছে, এগিয়ে এসেছে হাত ধরতে। কিন্তু লাল বেনারসিতে বড্ড ভয় লাবণ্যর। মা বোঝেন, এগিয়ে এসে হাত রাখেন মেয়ের মাথায়। তখন তো স্বপ্নটা ভুল ছিল, আমরাও ভুল ছিলাম, সময়টাও ছিল ভুল। এখন কিন্তু সব কিছু বদলে গেছে মা। লাবণ্য চুপ করে থাকে, হয়তো মেনে নেয়। বিয়ের দিন লাল বেনারসিতে কনের সাজে লাবু চোখ রাখে প্রত্যুষের চোখে। ওই চোখে ফুটে আছে মুগ্ধতা আর ভালোবাসা। লাবণ্য বুঝল, লাল বেনারসিটা এবার শিকল হয়ে নয়, ভালোবাসার পাথরে বেঁধে রাখবে ওকে।